এই মাছের কাঁটা কিন্তু একদমই কম থাকে, তাই এই মাছটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আজকে শেয়ার করব ভোলা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। আর ঠিকঠাক যদি মশলা দেওয়া হয় তাহলে ভোলা মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 পিস মতো ভোলা মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। এখানে একটা লেবুর 4/1 ভাগ লেবুর রস দিলাম। যেহেতু ভোলা মাছে একটু আষ্টে গন্ধ থাকে তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লেবুর রসটা দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছের দুপিটি খুব ভালো করে একটু মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছটাকে 5 থেকে 10 মিনিট মতো একটু রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। আর অনেকেই কিন্তু ভোলা মাছটা গন্ধের জন্য খেতে চায় না। একবার এইভাবে ভোলা মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভোলা মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। 4টে ভোলা মাছই মেখে নিয়েছি। এভাবে মাছটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দুটো মাছ দিয়ে দিলাম। প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি, পরে বাকিগুলোকে ভাজবো। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম। মাছটা ভাজা হতে হতে এবার মশলাটাকে রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো আদা, 5 থেকে 6টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচানো। এবার ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ভোলা মাছের দুপিটি লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে যাবার পর এবার মাছটাকে তুলে নেব। দুটো মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি দুটো মাছ ওই একইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব। পরে দুটো মাছও কিন্তু ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দেব। এখানে অর্ধেকটা পেঁয়াজ একটু কুচিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ বেটে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ কিন্তু একটু ভেজে দেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। প্রায় মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। প্রায় মিনিট 4 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ঝোলটা ফুটে আসার পর এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মাছগুলোকেও মিনিট 2 একটু ঝোলের সাথে ফুটতে দেব। আর নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেল ভোলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে চলো এখনকার মতো টাটা।